গোপালগঞ্জের ঘটনায় আজ হরতালে ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন। জানেন যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এনসিপির যে পথসভা ছিল, সেই পথসভা থেকে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের যে পদযাত্রাতে হামলা ভাঙচুর করে, তার প্রতিবাদে তার প্রেক্ষাপটে কিন্তু সেখানে একটি সংঘর্ষে জড়ায় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে, এবং পুলিশের মধ্যেও কিন্তু এক প্রকার পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়, যার ফলে কিন্তু আমরা জানি যে সেখানে সর্বশেষ পাঁচজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সেই প্রতিবাদী মূলত বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যেই 4টি সংগঠন রয়েছে, যুবলীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এই 4 সংগঠন মিলে কিন্তু সর্বাত্মক হরতালের ডাক দেয় সকাল সন্ধ্যা। তবে আমরা রাজধানীতে যে চিত্র দেখতে পাচ্ছি, হরতালের কিন্তু কোনো রেশ রাজধানীতে এখন পর্যন্ত পড়েনি। আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছি, আমরা সেখানেও কিন্তু দেখেছি যে প্রচুর পরিমাণে যানজট রয়েছে এবং গাড়ির চাপও রয়েছে, ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন। বলা যায় যে এক রাজধানীর যে চিরচেনা রূপ, সেই রূপ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। যেহেতু আজকে কর্মদিবস, বলা যায় যে সপ্তাহের প্রথম কর্মদিবস আজকে রোববার, সেই অনুযায়ী কিন্তু রাস্তায় গাড়ির চাপ রয়েছে। মানুষের মধ্যে কোনো হরতালের যে একটা ভীতি থাকে, সেই ভীতি কিন্তু আমরা লক্ষ্য করিনি। ব্যক্তিগত গাড়ি চলাচলে দেখতে পাচ্ছি চোখে পড়ার মতো, এবং কয়েক জায়গায় আমরা লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে যানজটেরও আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বলা যায় যে আসলে হরতালের কোনো ছিটে ফোটা নেই রাজধানীতে গাড়ির চাপ রয়েছে এবং মানুষের মধ্যেও কোনো ধরনের ভীতিকর পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। অপরদিকে যদি বলি যে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের কিন্তু দেখতে পাইনি রাস্তায়। আমরা বিভিন্ন সড়ক ঘুরেছি, হরতালের সমর্থনে এখন পর্যন্ত কোনো মিছিল দেখতে পাইনি। তবে গতকাল রাতে কিন্তু মিরপুরে এবং নারায়ণগঞ্জের কয়েকটি জায়গায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে।